ট্রাম্পকে চরম মাশুল দিতে হবে, ইরানের কড়া হুঁশিয়ারি। ইসরায়েলি হামলায় তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন, বৈরুতে নিহত 4। 24 ঘন্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান। কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলের কাছে ট্রাম্পের বিশাল অস্ত্র বিক্রি। ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল হিসাব নিকাশ দায়ী এবং এজন্য তাকে চড়া মাশুল গুনতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। গত 27 ফেব্রুয়ারি তেহরান ওয়াশিংটন পরমাণু সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর 28 ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়। এর পাল্টা জবাব হিসেবে ইরানও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্র করেছে। রোববার সকালে ইরান ফের ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে। এছাড়া কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে এবং সৌদি আরবের রিয়াদে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় গত কয়েক ঘন্টায় অন্তত 15টি ইরান ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এছাড়া বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এই বাহিনী আরও দাবি করেছে বর্তমান গতিতে তারা অন্তত আরও 6 মাস এই তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। এদিকে সংঘাতের রেশ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়েছে। নরওয়ের অসলোতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভয়াবহ হামলায় তেহরানের একটি প্রধান তেল শোধনাগারে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, যা এ যুদ্ধের ইতিহাসে প্রথম কোনো বেসামরিক শিল্প অবকাঠামোতে বড় ধরনের আঘাত। আইডিএফ দাবি করেছে এই শোধনাগারটি ইরানি সামরিক বাহিনী জ্বালানি বিতরণের কাজে ব্যবহার করত। একই সময়ে লেবাননের রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে অবস্থিত রামাদা হোটেলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। ইসরায়েলের দাবি, সেখানে অবস্থানরত ইরানি কমান্ডারদের লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে। এদিকে সংঘাতের রেশ ইরাকেও ছড়িয়েছে, যেখানে উত্তর ইরাকের সুলাইমানিয়া অঞ্চলে কুর্দি বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া কুর্দিস্তানের রাজধানী এরবিলের কাছে মার্কিন বাহিনী তাদের লক্ষ্য করে আসা পৃথক একটি ড্রোন প্রতিহত করার সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হওয়ার পর নতুন উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম জোরালোভাবে আলোচনায় থাকলেও এখন পর্যন্ত কোনো নাম নিশ্চিত করা হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের তথ্য মতে নতুন নেতা নির্বাচনের লক্ষ্যে অ্যাসেম্বলি অব এক্সপার্টস জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। পরিষদের সদস্য হোসেন মোজাফফারি জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে বৈঠক সম্পন্ন হবে এবং এই স্পর্শকাতর সময়ে কাউকে কোনো প্রকার গুজব না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে। খামেনির মৃত্যু এবং নতুন নেতৃত্বের এই ক্রান্তিকালীন সময়ে পুরো মধ্যপ্রাচ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। মার্কিন কংগ্রেসের আইনি বাধ্যবাধকতা এড়িয়ে জরুরি ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ইসরায়েলের কাছে 12,000 বোমাসহ প্রায় 20,000-এর বেশি গোলা বারুদ বিক্রির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা হিসেবে অভিহিত করেছেন, যার মোট বাজার মূল্য প্রায় $151 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি দিয়ে জানিয়েছেন এবার এমন সব এলাকা ও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে যা আগে কখনো বিবেচনা করা হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে এই বিশাল অস্ত্র সরবরাহের মূল উদ্দেশ্য হল ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া। এদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে ইতিমধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় 90% হ্রাস পেয়েছে। একই সাথে ইসরায়েল সরাসরি বাণিজ্যিক প্রক্রিয়ায় আরও $298 মিলিয়ন গোলাবারুদ ক্রয়ের প্রস্তুতি নিচ্ছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সেখানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অত্যন্ত জুৎসই কারণ থাকলে স্থলসেনা মোতায়েন করা সম্ভব। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয় তবে প্রতিপক্ষ এমনভাবে বিধ্বস্ত হবে যে তাদের আর লড়াই করার সক্ষমতা থাকবে না। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষিত বা দখল করতে স্থলবাহিনী ব্যবহারের পরিকল্পনাকে একটি সম্ভাবনা হিসেবে দেখছেন তিনি। ট্রাম্পের মতে বর্তমানে আকাশপথে ব্যাপক আক্রমণ চালিয়ে ইরানকে দুর্বল করা হচ্ছে, তবে ভবিষ্যতে পারমাণবিক লক্ষ্যবস্তুগুলোতে বড় ধরনের অভিযান চালানোর পথ খোলা রাখা হয়েছে। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক নতুন ও ভয়াবহ উচ্চতায় নিয়ে গেছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।